হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা উপস্থিত থাকেন। আজকে আমাদের সাথে আছেন শর্মী শারমিন নিতু। আজকে আমরা শর্মী শারমিন নিতুর জানা অজানা সকল তথ্য জানবো এবং তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাও কিন্তু জানবো, এবং পুরো অনুষ্ঠানে নিতু আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা নিতুর কাছে চলে যাই। নিতু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি তো তোমাকে দেখে খুবই ভালো অনুভব করছি, কারণ তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। সুন্দরী মানুষের পাশে বসলে অবশ্যই সুন্দর লাগে। ও মাই গড, মাই প্লেজার। কি নিয়ে ব্যস্ততা চলছে? এখন তো আসলে ঈদের সময়, এখন একটু পার্লার নিয়ে ব্যস্ততা চলছে। খুবই চলছে। আর খাবারের বিজনেসটা? খাবারের বিজনেস হচ্ছে মাঝে মাঝে আমার চলছে, ওটা তো শখের বিষয় করছি, এবং ওইটা অনলাইনে চলছে আমার। আচ্ছা, তুমি তো বিভিন্ন টিভি অনুষ্ঠানও করছো, বিভিন্ন প্রোগ্রাম করছো, যাচ্ছ, কেমন লাগছে? অনুভূতিগুলি কেমন? আলহামদুলিল্লাহ, নিত্য নতুন জিনিস জানতে পারছি, বুঝতে পারতেছি, শিখতে পারছি। তোমার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম হচ্ছে, প্রথম প্রায়োরিটি দিব আমি আমার স্যালনকে, স্মোকি আই স্যালন অ্যান্ড বিউটি জোন একাডেমি। আমি বিভিন্ন মেয়েদেরকে ওখানে কাজ শেখাই, এবং আমার মেয়েদেরকে কাজ শিখি, এবং আমার স্যালনে জব দিয়ে এছাড়াও হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েদেরকে আমি জব দিচ্ছি। আর আমার দ্বিতীয় উদ্যোগের নাম হচ্ছে ট্রাস্ট টেস্টি বিডি শেফ নিতু। বাহ! ওইটা আমি 2007 সালে ওটা শুরু করেছি, এখনো আছে। আমার স্যালনের পাশাপাশি আমি ওই বিজনেসটাও করে যাচ্ছি। ওখানে আমার মেয়েরা কাজ করতেছে, ছোটখাটো, মানে ওটা আমার ছোটখাটো একটা বিজনেস। দর্শক, সে কিন্তু নিজের যেমন কর্মের সংস্থান করেছেন, ঠিক তেমনই কিন্তু তিনি আরো মানুষের কর্মের সংস্থান করেছেন। তার সাথে যারা কাজ করছেন, তার কর্মী যারা আছেন, যারা সহযোগিতায় আছেন, সবারই কিন্তু কর্মের সংস্থান হচ্ছেন। তো একজন নারী কিন্তু নিজেও স্বাবলম্বী হতে পারে, এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকেও কিন্তু স্বাবলম্বী করতে পারে। তবে ওই যে নিজের প্রতি আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল, এগুলো থাকতে হবে। তো নিতু, তোমার হচ্ছে দেশের বাড়ি কোথায়? তোমার জন্ম, বেড়ে ওঠা, পড়ালেখা? আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমি খুব প্রাউড ফিল করি চট্টগ্রামের মেয়ে হিসেবে। অবশ্যই। আর আমার বেড়ে ওঠা হচ্ছে দেশের বাইরে। আমি বেশ কিছুদিন ওখানেই ছিলাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমি দেশে চলে আসি। দেশে চলে আসার পর 1 বছর পর আমার আসলে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন আমার সবকিছু গেট থাকে। তারপরে কি বাধা ছিল? বাধা অনেক ছিল। শ্বশুর বাড়ি থেকে এই যে কিছু বাধা বললেন, বিঘ্ন ছিল, এগুলো আসলে কি? বাধা বিঘ্ন আসলে শ্বশুর বাড়ি থেকে দিতে চায় না, যে বউরা কাজ করবে, বউরা বাইরে যাবে, বউরা এই কাজগুলো করবে, এটা তো আসলে দেখতে ভালো লাগে না, এটা আসলে শোভা পায় না। এই ধরনের কাজ নিয়ে অনেক বাধা বিঘ্ন আসছে। কিন্তু আমরা তো নারী, আমরা সবকিছু করতে পারি। আমরা অসম্ভবকে সম্ভব করে দেয় হচ্ছে নারীদের কাজ। নারীরা যেমন ঘরকে সামলাচ্ছে, তেমন কিন্তু বাইরেও সামলাচ্ছে, এবং নিজের বিজনেসটাকেও তারা রান করে নিয়ে যাচ্ছে, এবং সফলতাও কিন্তু আসছে। একজন নারী ঘর সামলাচ্ছে, বাইরে সামলাচ্ছে, সবকিছু মেনটেন করেই কিন্তু সে চলে। আমিও ঠিক সেটাই করছি। আমি ঘরও সামলাচ্ছি, বাচ্চাও সামলাচ্ছি, এবং কি আমি আমার 2টা সেক্টরও চালাচ্ছি। পরিবারে কে কে আছে? আমার পরিবারে এখন আমি আর আমার মেয়ে বলতে চলে। আচ্ছা। আমার হাজবেন্ড বাইরে থাকে। আচ্ছা আচ্ছা। আর আমার শাশুড়ি আছে। আমার আব্বা আম্মা নেই, আব্বা আম্মা মারা গিয়েছে। পারিবারিক সাপোর্টটা কেমন পাচ্ছেন? না, এখনো পাচ্ছি না, এখনো সেম আগের মতো। তাই? কোনো সাপোর্ট নেই, কিন্তু কাজ করে যাচ্ছে। যাই হোক, কাজ করে যেতে হবে, থামা যাবে না। এই সফলতা কিন্তু চলে আসবে, আর একসময় ওরাও বুঝবে যে না, ও আসলে ঠিকই করছে। না, একটা সময় আসলে আমার হাজবেন্ড খুব বাধা দিত। এখন সে আস্তে আস্তে বুঝতেছে যে না, আমার ওয়াইফ যেটা করতেছে আসলে ভালো কাজ করতেছে, তার দ্বারাই আরো 2-একটা পরিবার চলতেছে, একটা পরিবারের কর্মসংস্থান হচ্ছে। সে এখন সেটা বুঝতেছে, এখন মাঝে মাঝে আমাকে সাপোর্ট করে। এই যে দেখেন, উনি কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, তার তার ফ্যামিলিও হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু তুমি তো এটা হাল ছেড়ে দাওনি, তুমি এটা নিয়ে কন্টিনিউ কাজ করছো, এবং তোমার আউটপুটও ভালো। তোমার রিভিউ ভালো, তোমার বিউটি সেলুন যেমন চলছে, তোমার রান্নারটাও চলছে, এবং তুমি নিজেও অনেক ওয়ার্কশপ করাচ্ছ। কিছুদিন আগেই তো তোমার একটা ওয়ার্কশপ ছিল, সে ব্যাপারে একটু দর্শকদের জানাও। আমার রিসেন্টলি 2টা ওয়ার্কশপ গিয়েছে।
25 ফেব্রুয়ারির 25 তারিখ একটা ওয়ার্কশপ গিয়েছে, 2025-এর 19 তারিখ একটা ওয়ার্কশপ গিয়েছে সোমবার। আমি ওখানে 70 জন মেয়ে নিয়ে কাজ করিয়েছি এবং ট্রেনিং করিয়েছি। মানে স্কিনের উপরে বিউটি স্কিনে মানে বিউটি প্রোডাক্টের উপরে সবকিছু। কে ছিল ট্রেনার? ট্রেনার হিসেবে ছিল SKS অনিমেদ। বাহ, দারুণ। তো এই যে তুমি রন্ধন শিল্পী একাধারে আবার একজন বিউটি এক্সপার্ট, তো কোন পরিচয়টা তুমি বেশি পছন্দ করো বা বলতে পছন্দ করো, পরিচয় দিতে পছন্দ করো? আমি দুটোই পছন্দ করি, দুটোই খুব ভালো লাগে। তারপরে রান্না করতেও খুব পছন্দ করি, নিত্য নতুন রান্না করতে যেন আমার খুব ভালো লাগে, তেমনি আমি নিত্য নতুন সাজাতে এক একটা প্রোডাক্ট মেকিং করতে আমার খুব ভালো লাগে। যে এই প্রোডাক্টটা সাথে আমি এই প্রোডাক্টটা মিক্স করি, যখন দেখি যে এটা আসলে খুব ভালো একটা রিভিউ আসতেছে, খুব ভালো একটা রেজাল্ট আসতেছে, একটা মেয়েকে যখন আমি সাজাই, হ্যাঁ, প্রথমে আগে আমি আমার নিজেকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর যখন দেখি যে না খুব ভালো একটা রেজাল্ট আসতেছে, তখন ওইটা আমি আমার একটা ক্লায়েন্টকে সাজাই। সাজানোর পর যখন তাদের রিভিউগুলো পাই, তখন আমার মনটা অনেক বড় হয়ে যায় যে আসলে এটা তো আমার নিজস্ব তৈরি, নিজস্ব সবকিছু। শান্তি লাগে, তো অনেক শান্তি লাগে। আসলে মানে বলে না যে রাধে সে চুলও বাঁধে, তো নিতু রান্নাও করছে আবার চুলও বাঁধছে। এর মধ্যে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এবং প্রিয় মেন্টর, যাকে আমি সবসময় অনুসরণ করি বা যাকে আমি সবসময় কি বলে এটাকে আসলে এখন আমি বলতে পারছি না, খুব এক্সাইটেড, তিনি হচ্ছেন হাসিনা আনসার আপু। ও মাই গড, মাই প্লেজার, মাই প্লেজার। আপুকে ফলো করি এবং আপুর দেখানোর পথকে আমি আসলে ওই দেখানোর পথকে আমি এগিয়ে যেতে চাই, আপুর পথ ধরে। তুমি অনেক ভালো করছো এবং তোমার জন্য সব সময় শুভকামনা, শুভেচ্ছা। এভাবে কাজ করে গেলে এর থেকে আরো ভালো রেজাল্ট কিন্তু ফিউচারে তুমি পাবা ইনশাআল্লাহ। ও কিন্তু এত বাধা, এত বিপত্তি ওর লাইফে এসেছে, কিন্তু ও হাল ছাড়েনি, মানে হাল ছাড়া যাবে না। ও আমার সাথে শেয়ার করেছিল যে আপু আমি আসলে রান্নার জগতে আসতে চাই, কিছু একটা করতে চাই। নামিরা খানের মাধ্যমে কিন্তু ওর সাথে আমার পরিচয়। আমি নামিরাকে স্মরণ করছি। নামিরা, তোমাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি মানুষের সাথে আমার পরিচয় করিয়েছে। তো তারপরে ওর সাথে আমার পরিচয় হলো এবং আমি দেখলাম যে না, ও অনেক কর্মঠ, কিছু একটা করতে চায় এবং ওর রান্নাও খুব ভালো। তো ও বিভিন্ন কম্পিটিশনেও গিয়ে কিন্তু টপ 10-এ সে টিকেছে। এখন তো সে নিজেও ট্রেন করছে মেয়েদের এবং তার খাবারও আমি অর্ডার করেছি, আমি খেয়েছি এবং মানে আসলে রিভিউ ভালো। তো আপনারা কেউ যদি খাবারের অর্ডার করতে চান তাহলে অবশ্যই হচ্ছে নিতুকে নক করতে পারেন। তার পেজে হচ্ছে তার ঠিকানা দেয়া আছে এবং মোবাইল নাম্বারও দেয়া আছে। আপনারা চাইলেই কিন্তু ইনবক্স করতে পারেন অথবা ফোন করতে পারেন। তোমার সব কি 24 ঘন্টা খোলা থাকে? হ্যাঁ, 24 ঘন্টা। আচ্ছা, তাহলে দর্শকদের একটু বলে দাও। আমি বলতে চাচ্ছি, আমি আরেকজনকে স্মরণ করতে চাচ্ছি। আপু যেহেতু বললো, হ্যাঁ, আমি নামির আপুকে অবশ্যই সালাম জানাই। আমি নামির আপুর মাধ্যমেই আজকের হাসিনা আপুকে আমি চিনি। আজকের হাসিনা আপুর মাধ্যমে আজকে আমি এখানে আসা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নামির আপুকে। এবং সেই সাথে নামির আপুর সাথে আমার আরো একজন বড় বোন আছে, আজমি। ও আচ্ছা, আজমি রায়হানের মাধ্যমে তোমার পরিচয়। আমার আজমির সাথে তো আমি ওকেও আসলে বাদ দিতে পারবো না, সেও আমার একজন বড় বোন বা সহপাঠী, সবই। তো আমরা চাই আসলে সবাই এই সেক্টরে সবাই মিলেমিশে সবাই একে অন্যের পরিপূরক হয়ে থাকতে। অবশ্যই নারীরাই তো নারীদেরকে সাহস দিবে। আমরা নারী উদ্যোক্তা, আমরা নারীদেরকে নিয়েই কাজ করছি, নারীদেরকে নিয়েই আমরা চলতে চাই। আমাদের কোনো হিংসা বিদ্বেষ এগুলো যেন না থাকে, আমরা যেন ভালো কাজ করতে পারি, সবাই হাতে হাত মিলিয়ে যেন চলতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপুকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছো। আবারও নতুন কোনো আয়োজনে আমরা তোমাকে আমন্ত্রণ জানাবো। সে পর্যন্ত তুমি ভালো থাকবে এবং দর্শকদের কিছু যদি বলতে চাও বলতে পারো। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা নিত্য নতুন কাজগুলো করছি, আপনাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের সাথে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। এবং নিত্য নতুন ওয়ার্কশপ আমরা করছি, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোথায় যোগাযোগ করবে আর একবার বলে দাও। আপনি চাইলে হাসিনা আনসার আপুর সাথে যোগাযোগ করতে পারেন, আপনি চাইলে চর্বি শারমিন নিতু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ।
দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার পেজের নাম এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার শর্ট একটি বায়োগ্রাফি আমাদেরকে দিবেন এবং আমাদের অফিস থেকে কিন্তু আপনাকে কল করবে। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের আমাদের যে আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে এবং ভালোবাসা থাকে নারীর যে সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। প্রতিটি নারী সফলভাবে তার জীবন অতিবাহিত করুক এই কামনায় শেষ করছি এবং আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।